আমার সাথে আজকে এমন একজন মহিলা আছে যিনি দীর্ঘ ডায়াবেটিসের কারণে পায়ের নিচে ছিদ্র হয়ে এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেখানে পা কাটার উপক্রম হয়ে গিয়েছিল। ইনি হাসা ভুলে গিয়েছিলেন, পায়ে কোনো সেন্সেশন ছিল না। সেই জায়গা থেকে আজ কিভাবে সুস্থ হলেন ওনার থেকেই জেনে নেব। আপনার নামটা কি? আমার নাম রত্না দাস। বয়স কত? বয়স 47। আচ্ছা, এই যে আপনার সমস্যাগুলো কবে থেকে শুরু হয়েছিল? দীর্ঘ 14 বছর আগে আমার ডায়াবেটিস ধরা পড়ে। আচ্ছা, তারপর আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পর দেখলাম আমার পায়ের নিচে চামড়াগুলো শক্ত হয়ে গেছে। তারপর একদিন আমি মানে সে মেয়েকে পড়াতে বসেছিলাম, এমন সময় দেখলাম মানে পায়ে ধরছিলাম, ধরার পর দেখলাম যে মানে আমার পায়ের চামড়াটা একটু নিচে মানে গুল করে পড়ে রাউন্ড হয়ে পড়ে গেছে না? রাউন্ডে। তারপর দেখলাম আমার পায়ের এই জায়গাটা ছিদ্র হয়ে গেছে। তারপর কিছুদিন পরে দেখলাম আমার আরেকটা পায়ে সেম একই কন্ডিশন। তারপর আমি স্যারের পাই অনুসন্ধান পাই। তারপর আমি এখানে আসি, আসার পর স্যার আমার যে প্রোটোকলগুলো দিয়েছিল সেগুলি ভালো করে বাড়িতেই তো সব কিছু। হ্যাঁ, আমি সব বাড়িতেই এই দেখেন হাতটা দেখেন, এই হচ্ছে হাত, এই হচ্ছে হাত। তো আমাদের প্রোটোকলে থাকে কালার থেরাপি, মেথি দানা লাগানো যাতে বডির রিফ্লেক্স পয়েন্ট ঠিক হয়, তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া, তার সাথে আছে অনেকগুলো, ঠিক কি না? তো আপনাকে যা যা দিয়েছি সবগুলো তো নিজের ঘরেই করতে হ্যাঁ, পারছি। আমি সব নিজেই তৈরি করেছি, স্যারে দেখিয়ে দিয়েছে। আই ডিড নট গিভ হার এ সিঙ্গেল মেডিসিন। আমি তো আপনাকে একটা ওষুধ দিই না। তো আমার কাছে যারা আসে তারা ওষুধ ছাড়তে আসে প্লাস সুস্থ হতে আসে, ঠিক কি না? আগে আপনার শরীরগত যে সমস্যা ছিল আর এখন আপনার কি অবস্থা? এখন আমি আগের তুলনায় অনেক ভালো, আমার পায়ের ফোঁটাগুলো অনেক কমে আসছে, কমে গেছে। শরীর অনেক হালকা পাতলা হ্যাঁ, হয়েছে। হালকা পাতলা হয়েছে, আমি এখন ভালো আছি। তো যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ওষুধ খেয়ে খেয়ে কি যেটা মানুষ এক্ষুনি না প্রতিনিয়ত চলছে, যে মনে করে ওষুধ খেলেই সব কিছু ঠিক হয়ে যায়, ওই রাস্তাটা ভালো নাকি ওষুধ না খেয়ে সুস্থ থাকাটা ভালো? ওষুধ না খেয়ে সুস্থ থাকা ভালো। আর এমন কি কোনো কাজ দিয়েছি যেটা আপনি বাড়িতে এমনভাবেই করতে হয় যে কাজকর্ম বাদ দিয়ে সব কিছু? না, আমি কাজ ঠিক রেখে আমি স্যারের যে নিয়মগুলি দিয়েছে আমি এগুলি কন্টিনিউ করি, তাতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আর যেটা আমি ডায়াবেটিসের ক্ষেত্রে সবসময় বলি যে ওষুধ খেয়ে রিডিংটাকে নর্মাল রাখলে হবে না, অ্যাকচুয়ালি ডায়াবেটিসকে রিভার্স করতে হবে। এনার যদি ডায়াবেটিস রিভার্স না হতো পায়ের ঘা কখনো শুকাতো না, ওটা প্রশ্নই ওঠে না। তো যেটা ন্যাচারাল ওয়েতে হয়েছে সেটা হচ্ছে কি সবচেয়ে ভালো, ডায়াবেটিসকে রিভার্স করে রাখতে হয় ওষুধপত্র ছাড়া, তাহলে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে চাইবেন। তো আপনি ডায়াবেটিস যারা আছে বা এই ধরনের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে কী বলতে চান? আমি চাই আমি যেভাবে সুস্থ আছেন, যে ওষুধ মুক্ত জীবনযাপন করাটা ভালো না ওষুধ দিয়েই চলাটা ভালো? এতে ওষুধ মুক্ত জীবনযাপনই ভালো। আমি এটাই বলবো যে আমি যেভাবে সুস্থ হয়েছি, যদি কেউ এভাবে সুস্থ থাকে স্যারের কাছে আসুন, স্যারের সঙ্গে কথা বলুন।